এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ 60 মার্কস। এই 60 মার্কস একটু দেখে নাও। আমাদের 3টা প্যাসেজ দেয়া থাকবে। আমি একটা ভিডিওতে পুরো বোর্ড সলভ করব, পুরো বোর্ডের প্রশ্ন সলভ করে 60 এবং 40 ভালো করে দেখাবো একদম স্ক্রিনে। সেটা দেখলে আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। এমসিকিউ অর্থাৎ প্রথম একটা প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ, ইংলিশ ফর টুডে বই থেকে। ইংলিশ ফর টুডে বই থেকে একটা সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে একটা আইটেম। এমসিকিউ 10টা দেওয়া থাকবে, একটাতে হাফ মার্কস, 5 মার্কস এখানে থাকবে। এমসিকিউটা থাকবে হয়তো সিনোনিম, অ্যান্টোনিম অথবা ইনফরমেশন দিয়ে, এই 3টা। এরপরে কোয়েশ্চেন অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সার আগে 5টা ছিল 10 মার্কস, এখন হবে 5টায় 15 মার্কস, অর্থাৎ একটাতে 3 মার্কস করে দেওয়া থাকবে, 5টাতে 3 5 15 মার্কস। এই হলো 15 মার্কস। ফার্স্ট প্যাসেজ শেষ, প্রথম প্যাসেজটা শেষ। এবার দ্বিতীয় প্যাসেজ একটা থাকবে। এই দ্বিতীয় প্যাসেজে দেওয়া থাকবে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের উপরে 2টা ভিডিও দিয়েছি। আরও যদি প্রয়োজন হয় কারো, ভিডিওর নিচে যার যার যে আইটেমের সমস্যা, ওই আইটেমগুলো যদি কমেন্টে দাও তোমরা, ওই আইটেমটা আবার সুন্দর করে ভিডিও দিয়ে বোর্ডের প্রশ্ন সলভ করে বুঝিয়ে দেব। এটা দ্বিতীয় প্যাসেজ, ফ্লো চার্ট শেষ। আর একটা প্যাসেজ দেওয়া থাকবে, থার্ড প্যাসেজ। ফার্স্ট প্যাসেজ সিন ইংলিশ ফর টুডে বই থেকে, সেকেন্ড প্যাসেজ সিন ইংলিশ ফর টুডে বই থেকে, থার্ড প্যাসেজ ইংলিশ ফর টুডে বই থেকে সিন, এবং এই থার্ড প্যাসেজ থেকে থাকবে সামারি। সামারি হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে এর মূল বিষয়বস্তু। সবচেয়ে বেশি যদি তুমি লিখতে চাও তাও 3 ভাগের 1 ভাগ, 1/3 হতে হবে পুরো প্যাসেজের। আর তোমরা করো কি, যখন তোমরা সামারি লেখো, প্যাসেজের চেয়ে সামারি বড় লেখো, বাসের চেয়ে কঞ্চি বড়। এই কাজটা করবে না। সামারি নিয়ে কোনো প্রবলেম থাকলে আমার সামারির ভিডিও দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো, ভালো লাগবে। এই গেল ইংলিশ ফর টুডে বইয়ের থেকে সিন প্যাসেজ 3টা, সব আইটেম শেষ। এবার ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, এটা থাকবে আনসিন। এটা থাকবে আনসিন অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের বাইরে। ইংলিশ ফর টুডে বইয়ের বাইরে এটা থাকবে। এখানে 10টা দেওয়া থাকবে, একটাতে হাফ মার্কস করে, একটাতে হাফ মার্কস করে থাকবে হলো 5 মার্কস। এটা উইথ ক্লুজ, উপরে ক্লু দেওয়া থাকবে। আর এরপরে আরেকটা থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ। এই উইদাউট ক্লুজটাও আনসিন, এটাও আনসিন, এটাও আনসিন। ইংলিশ ফর টুডে বইয়ের বাইরে থাকবে, কিন্তু মজার বিষয় হচ্ছে ইংলিশ ফর টুডে বইয়ের ভিতরেও থাকতে পারে। আনসিন যেহেতু বলছে, এটা বইয়ের ভিতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তো এখানে এই আনসিনটাতে 10 মার্কস। আর রিঅ্যারেঞ্জিং বা রিঅ্যারেঞ্জমেন্ট, এই রিঅ্যারেঞ্জের জন্য তোমরা 10 মার্কস পাবে। এই হলো টোটাল 60 মার্কস। এই টোটাল 60 মার্কস। এর পরের ভিডিওতে আমরা জানবো এই 60 মার্কসের প্রত্যেকটা আইটেম কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে।